এই পর্বে বিচার ব্যবস্থা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড দুনিয়ার বিচারে শাস্তির ধরন, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। আইন অমান্য করার জন্য শাস্তির বিধান সকল আইনে আছে। শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো এক, অন্য মানুষ যেন সন্দেহাতীতভাবে জানতে ও বুঝতে পারে যে ওই ধরনের অপরাধ করলে কী ধরনের শাস্তি হয়, আর এর ফলস্বরূপ আশা করা হয় সমাজের অন্য মানুষেরা ওই ধরনের অপরাধ করা থেকে বিরত থাকবে। দুই, যে শাস্তি পেল সে যাতে আর ওই ধরনের অপরাধ করার সাহস না পায়। শাস্তি দেওয়ার এ দুটো উদ্দেশ্যের মধ্যে প্রথমটাই বেশি গুরুত্বপূর্ণ ও কল্যাণকর। কারণ এক, যে মৃত্যুদণ্ডের শাস্তি পেল সে তো পুনরায় ওই অপরাধ করার সুযোগ পাবে না। দুই, যে শাস্তি পেল সে তো একজন ব্যক্তি মাত্র, কিন্তু ওই অপরাধ করার মতো অসংখ্য ব্যক্তি সমাজে আছে। তাদেরকে ওই অপরাধ হতে বিরত রাখতে পারলে সমাজের অধিক কল্যাণ হবে। দুনিয়ার বিচারে শাস্তি দেওয়ার অত্যন্ত যুক্তিসঙ্গত ওই দুটো উদ্দেশ্য পূরণ হতে হলে সে শাস্তিকে যে শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। এক নম্বর শর্ত হলো, শাস্তি দেওয়ার সময় অপরাধী নয়, সাধারণ মানুষের কল্যাণের দিকে বেশি দৃষ্টি দিতে হবে। শাস্তির ধরন ও প্রয়োগ পদ্ধতি নির্ণয় করার সময় অপরাধী ব্যক্তির প্রতি মায়া, মমতা বা শ্রদ্ধা দেখানোর চেয়ে সাধারণ মানুষের কল্যাণের দিকে বেশি খেয়াল রাখতে হবে। কারণ অপরাধীর প্রতি মায়া, মমতা বা শ্রদ্ধা দেখাতে গেলে শাস্তির ধরন ও প্রয়োগ হয়ে যাবে এমন, যা অন্যদের বা অপরাধীকে ওই অপরাধ করা থেকে দূরে রাখতে ব্যর্থ হবে। অর্থাৎ অপরাধীর প্রতি দয়া দেখানোর অর্থ হচ্ছে অনেক নিরপরাধ মানুষের শাস্তির ব্যবস্থা করা। এর ফলে শাস্তি দেওয়ার উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। দুই, শাস্তি হতে হবে দৃষ্টান্তমূলক। এটি না হলে ওই শাস্তি দেখে মানুষ ভীত হবে না। তাই ওই শাস্তি সমাজের অপরাধপ্রবণ মানুষকে অপরাধ করতে বা অপরাধীকে ওই অপরাধ আবার করা থেকে বিরত রাখতে পারবে না। এর ফলেও শাস্তি দেওয়ার উদ্দেশ্য ব্যর্থ হবে। তিন, শাস্তি হতে হবে জনসম্মুখে। শাস্তি জনসম্মুখে হলে হাজার হাজার বা কোটি কোটি মানুষ তা নিজ চোখে দেখতে পায়। আর নিজ চোখে দেখলে শাস্তির ধরনটি নিশ্চিতভাবে বোঝা যায় এবং মনের ওপর ওই শাস্তির যে প্রভাব পড়ে তার প্রচণ্ডতা শাস্তির কথা পড়া বা শোনার মাধ্যমে জানার চেয়ে অনেক বেশি হয়। তাই জনসম্মুখে দেওয়া শাস্তি দেওয়ার উদ্দেশ্য সাধনে অধিক ভূমিকা রাখে। চার, সচরাচর ঘটা অপরাধের শাস্তি সদা দৃষ্টিগোচরমূলক হওয়া। সচরাচর ঘটা অপরাধের শাস্তি এমন হলে ভালো হয় যেন অপরাধী ব্যক্তিকে দেখলেই বোঝা যায় তাকে ওই নির্দিষ্ট অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়েছে। সকল সময় উন্মুক্ত থাকে, অর্থাৎ সকল সময় দেখা যায়, অর্থাৎ দৃষ্টিগোচরমূলক। শরীরের এমন কোনো অঙ্গের বিকৃতি ঘটিয়ে শাস্তি দিলে তা শাস্তি দেওয়ার উদ্দেশ্য সাধনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।